বন্ধুরা রে আমার, সুলাইমান নবী রাজ্য পরিচালনা করে। আল্লাহু আকবার কম। আরে বাবা, যেই রাজ্য চালাইছে সুলাইমান নবী, সেই রাজ্য চালাই রে ভাই। আমার আল্লাহ বলছে ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ সুলাইমান নবীর নাম কোরআনুল কারীমের ভিতরে জানায়া দেয় রে আমার সরকইজুরি বাসীরা। আজকে সেই নবীর নামে আলোচনা ভালো করে শুইনা নাও। গত রাত্রে আলোচনার থেকে আমি ফিনিশিং দেয়া যায়। সুলাইমান নবী রাজ্য চালাই গো। জেলের মেয়ে চিঠি দিছিল, মনে আসেনি? আরে জেলের মেয়ে সুন্দর করে একটা চিঠি পাঠাইছে। এত সুন্দর চিঠি লেখা দিছে রে ভাই। জেলের মেয়ে চিঠি লেগেছে, নবী গো ও নবী গো, আমার বাবাই বলেছে আপনি কিনা এলাকার রাজা, এলাকার বাদশাহ। ও নবী গো, আপনি বিয়ে করতে চাইছেন যেই মেয়ের ভিতর 4টা গুণ আছে গো নবী, আপনি সেই মেয়ের বিয়ে করবেন। 4টা গুণের অধিকারী তো আমি নিজেও হয়েছি। আমার জীবনে কোনোদিন আমানতের খিয়ানত করি নাই, আমার জীবনে কোনোদিন কাউকে ঠকাই নাই, আমি কোনো বেগানা পুরুষের সামনে যাই নাই, আমি কোনো পর পুরুষের সাথে সময় দেই নাই। ও নবী গো, আপনি আবেদা সালিহা একটা মেয়ে চাইছেন, আমি একজন আবেদা সালিহা নবী গো। আমার বাবা আপনারে চয়েস করে বানাইছে, আপনি 4টা গুণের অধিকারী মেয়ে চাইছেন। আমার ভিতর 4টা গুণ আছে, কিন্তু আমি হইলাম জেলের মেয়ে, এটাই আমার ভিতর দোষ। কিন্তু আমি যদিও জেলের মেয়ে হই, আমারে বানাইছে যেই আল্লাহ, আর তোমারে বাদশাহী দান করছে সেই আল্লাহ। কথা কোন ঠিক কিনা? আরে সুলাইমান আলাইহিস সালামের কাছে যে চিঠি দেওয়া হয়, ওই চিঠিটা সুলাইমান আলাইহিস সালাম যখন খুলতে চায়, আরে মন্ত্রী সভা থেকে একজন এক এক কথা বলে। একজন দাঁড়ায় কয়, বাদশাহ গো, আপনি যদি এই চিঠি করলেন তাও একটা ছেলের মেয়ে দিছে, তাইলে তো মান সম্মান থাকে না। ও বাদশাহ গো, এই চিঠি আপনার পড়া ঠিক হইব না। সুলাইমান নবী চিঠিটা জিরা বালাইছে, এই চিঠিটা পড়ে না। এই খবর মেয়েটার কানে যখন চইলা যায়, এই মেয়েটা দুনিয়ার কার কাছে বিচার দিবে? বিচার দেওয়ার মতো জায়গা নাই। মেয়েটা 2টা চোখের পানি পালাইয়া কান্দার মালিকের কাছে বিচার দেয়, আল্লাহ আমি হইলাম জেলের মেয়ে, আমি হইলাম গরিবের মেয়ে। আর সুলাইমান নবী একজন বাদশাহ, সে বাদশার ছেলে বাদশাহ, নবীর ছেলে নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর কথা বলা হয় সুলাইমান নবী। এইবার সুলাইমান নবীর কথা কান্দে আর কয়, আল্লাহ সুলাইমান নবীরে তুমি বানাইছো নবী, আর আমারে বানাইছো ছেলের মেয়ে। ও মালিক, আজকে আমি ছেলের মেয়ে বিদায় আমার চিঠিটা সুলাইমান নবী চিরা পালাইছে। আল্লাহ, আজকে যদি আমি বড় লোকের মেয়ে হইতাম আমার চিঠি ছিড়তো না। আজকে গরিবের মেয়ে বিদায় আমার চিঠিটা চিরা পালাইছে। আল্লাহ, তোমার কাছে দরখাস্ত জানাইলাম, সুলাইমান নবীরে নইলে গরিব বানায়া দাও, আর নইলে আমার সুলাইমান নবীর বউ বানায়া দাও। আল্লাহু আকবার কম। মেয়েটা কান্দার কয়, আল্লাহ সুলাইমান নবীর যদি বউ আমারে বানায়া দাও, আমার জীবন দ্বন্দ্ব হইব। আমার বাবা বইলা দিছে, আমার যদি বিয়া হইতো সুলাইমান নবীর সাথে, আমার বাবা আফসোস করেছে। আমার বাবা কান্দে আর কয়, আমার জীবনটা ধন্য হইতো। আমি নবীর সাথে যদি মেয়ে বিয়ে দিতাম, আমি নবীর শ্বশুর হইয়া কাল কিয়ামতের দিন জান্নাতের আশা করতাম। আল্লাহু আকবার কম। ও গো মায়ার নবী গো, তুমি
প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা বলো ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা কোথায় গেলে পাবো তোমায় একবার এসে বলো না তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা বলো ও গো মায়ার নবী গো তুমি প্রেম শিখাইয়া কোথায় লুকাইলা চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে মেয়েটা যখন মালিকের কাছে কান্দে মুনাজাতের ভিতরে দুইটা চোখের পানি পালায়া কান্দার কয় আল্লাহ সুলাইমান নবীর বউ যদি আমারে না বানাও এই জগতে আমারে মরণ দিও না সুলাইমান নবীর বউ না বানাইয়া আমারে মরণ দিও না আল্লাহু আকবার কও। আমার আল্লাহ মেয়েটার দোয়া কবুল করছে খাটি দিলে যদি মালিকের কাছে চাইতে পারো রে ভাই আমার আল্লাহ দিতে পারে কি পারে না কথা কোন পারে কি পারে না। সকাল বেলা ধনী বিকাল বেলা গরিব বানাই কে আর একটু জোরে কন্যাকে সব কিছুর মালিককে। এইবার সুলাইমান নবী সিটি সিরা বালাইছে আর মেয়েটা এদিকে দোয়া করে কয় আল্লাহ সুলাইমান নবীর বউ বানাইয়া দাও নইলে সুলাইমান নবীর গরিব বানাইয়া দাও গরিব বানায় হলেও আমার সাথে একটু বিয়ে দা করাইয়া দাও এমন ভাবে দোয়া করেছে রে ভাই আমার আল্লাহ কবুল করে ফেলাইছে। সুলাইমান আলাইহিস সালাম রাজ্যের বাদশা ওই সুলাইমান আলাইহিস সালামের হাতে ছিল একটা আংটি কি ছিল আংটি এই আংটিটা ছিল আমার আল্লাহ এমন মুজিজা দিয়েছিল ভালো করে শুইনা নাও। সুলাইমান নবী শুধু মানুষের জন্য নয় সুলাইমান নবী জিনদের রাজত্ব পরিচালনা করতো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা দুষ্ট জিন সুলাইমান নবীর পিছনে লাইগা গেছে গো দুষ্ট জিনটা সুলাইমান নবীর পিছনে লাইগা গেছে। দুষ্ট জিন চিন্তা করে কিভাবে আমি রাজত্ব ছিনিয়ে নেব সুলাইমান নবীর ওই সিংহাসনে বসতে দেব না ওই সিংহাসনে আমরা বসবো। দুষ্ট জিন পিছনে লাইগা গেছে রে ভাই আল্লাহ জানায়া দেয় সুলাইমান তোমার পিছনে কিন্তু শত্রুতা তৈরি হয়ে গেছে সাবধানে হয়ে যাও। সুলাইমান নবী মন্ত্রীদেরকে ডাক দেয়া সবাইকে বলতেছে দেহরক্ষীদেরকে ডাক দেয়া কয় আমার পিছনে শত্রু লাইগা গেছে তোমরা সবাই সাবধান হও আমার পিছনে কিন্তু শত্রু লাইগা গেছে গো তোমরা সাবধানে থাকবা। এমন একজন আসবে সে কিন্তু নবী দাবি করবে ভালো করে শুইনা নাও সে কিনা বাদশাহী দাবি করবে। আর সুলাইমান নবী কয় এইবার সুলাইমান আলাইহিস সালাম নদীর তীরে যাই রে বন্ধু যেইখানে যায় সুলাইমান আলাইহিস সালাম গোসল করার জন্য রেডি হয়। এইবার দেহরক্ষীরা ডাকে দিয়া কয় তাড়াতাড়ি আয় আমার আংটিটা হাতে রাইখা দাও এই আংটি কোথাও ফালানো যাবে না আংটি তোমার কাছে রাখবা আমি গোসল করে আসব। সুলাইমান নবী গোসল খানায় যায় আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না এদিকে দুষ্ট জিন হাজির হয়ে গেছে। দুষ্ট জিন ডাক দিয়ে দেহরক্ষীরা কয় তাড়াতাড়ি আমার আংটি দাও সুলাইমান নবীর রূপ ধারণ কইরা এইবার দুষ্ট জিন বলে আমার আংটি দাও। দেহরক্ষী আর দেরি করে না রে ভাই দুষ্ট জিনের হাতে আংটি তুইলা দিছে। দুষ্ট জিন এবার আংটিটা হাতে লাগাইয়া সিংহাসনে বইসা গেছে। দুষ্ট জিন সিংহাসনে বইসা কয় এই জগৎবাসীরা রে আমার পিছনে কিন্তু শত্রু লাইগা গেছে। সবাইকে কি কয় আপনার পিছনে শত্রু লাইগা তো আপনি আগেই বলছেন আবার এখন বলার কি দরকার। আচ্ছা আগে যে বলছে এখন কি সে বলতেছে আগে যে বলছে এখন কি সে বুঝতেছেন তো আপনারা
এইবার দুষ্ট জিন ডাক দিয়ে কয় আমার পিছনে শত্রু আছে, এমন একজন মানুষ আইব রে, সে কিনা বাদশাহী কিন্তু দাবি করবে, সে কিন্তু বাদশাহী দাবি করবে, নবী দাবি করবে। অতএব ওই লোকটা যদি রাজদরবারে আসে গো, তোমরা তারে পিটাইয়া রাজদরবার থেকে বের কইরা দিবা। এইবার সব জনগণ বলে ঠিক আছে, আপনি টেনশন করবেন না, আপনি সিংহাসনে বইসা যান। এইবার দুষ্ট জিনিস সিংহাসনে রে ভাই, আর আসল সুলাইমান আলাইহিস সালাম গোসল কইরা দেহ রক্ষীরা ডাকে দিয়া কয় তাড়াতাড়ি আংটি দাও। আল্লাহু আকবার কোন দেহ রক্ষী ডাক দিয়া কয় আপনার আংটি দেব মানে আপনি কি চান? বলে কি ব্যাপার, আমি তোমার আংটি দিলাম না, সে আংটি দাও। কো বুঝছি, নবী যে কইছে যে পিছনে শত্রু, তাহলে তো এটাই ঘটনা ঘটে গেছে, কথা কোন ঠিক কিনা? এইবার সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া কয় আমার আংটি কই রে? বলে তোমার আংটি চাও, আসো আংটি দেখাই। বলে কই? ওই যে দেখো আমাদের বাদশা বসে রয়েছে আংটি হাতে দিয়া, তুমি যে আসবা এটা আমার বাদশা আগেই কইছে। অতএব এখানে আর কোনো কথা বাড়ান যাও না, ভালোভাবে চলে যাও। কেন? এইবার সুলাইমান আলাইহিস সালাম সিংহাসনের সামনে দাঁড়ায়া কয় তুই এনে গে। দুষ্ট জিন কে বইছে? কথা বুঝতেছেন নি? দুষ্ট জিনকে সুলাইমান আলাইহিস সালাম বলতেছে কি ব্যাপার তুই এনে গে? সুলাইমান আলাইহিস সালামের দিকে তাকায় দুষ্ট জিন কয় এই তোকে কি কইছিলাম? আমি কইছিলাম না ধর। এইবার সবাই মিলা দইরা পিটাই রে ভাই। এইবার আপনারা কোন আমার আল্লাহ বলছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিলুল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ বলে আমি আল্লাহ রাষ্ট্র দান করি, রাষ্ট্র ক্ষমতা দান করি, আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ক্ষমতা দান করি। এইবার সুলাইমান আলাইহিস সালামের রাষ্ট্র ক্ষমতা দান করছিল, আবার সিনে আনিছে কে? আরেকটু জোরে কোন কে? সুলাইমান আলাইহিস সালাম কান্দে আর কয় জগৎ ও বাসীরা রে, আমি তো তোমাদের বাদশাহ। এই কথা যখন বলে সবাই মিলে পিটাইয়া সুলাইমান আলাইহিস সালাম রে পিটাইয়া একবার নদীর ধারে ফালাইয়া দেয়। সুলাইমান আলাইহিস সালামকে যখন নদীর কিনারায় ফালায়, সুলাইমান আলাইহিস সালাম দুইটা চোখের পানি ফালাইয়া কান্দে রে ভাই। রাস্তা দিয়ে মানুষ হাইটা যায়, বলে কান্দো কেন, কারণ কি? বলে সিংহাসনে এমন একজন বইছে আর আমারে কেউই বিশ্বাস করে না। এবার সবাই মিলা কয় না বাদশা তো আগেই বলছিল, আর একজন আইসা বাদশাহী দাবি করল, এডি তো এটা হেরাও আবার পিটায়। সুলাইমান আলাইহিস সালাম বলে আমার বলার মতো কোনো জায়গা নাই, আমার একমাত্র বলার মতো জায়গা আল্লাহর কাছে। কথা কোন ঠিক কি না? এইবার সুলাইমান আলাইহিস সালাম দুইটা চোখের পানি পালায়া কান্দে রে ভাই। এবার যাবে কোথায়, যাওয়ার মতো কোনো জায়গা নাই। কথা কোন ঠিক কি না? আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই? আমি কি করিব, কোথায় যাব, কার ছায়ায় দাঁড়াই? দয়াল নবীজি বিহীনের আর ভরসা নাই, প্রাণের নবীজি বিহীনের আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই, দিনে দিনে সোনার দেহ পুইরা হইল সাই। আমি অসময় নিদানের কালে, অসময় নিদানের কালে কার ছায়ায় দাঁড়াই? দয়াল নবীজি বিহীনের আর ভরসা নাই, মায়ার নবীজি বিহীনের আর ভরসা নাই। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার।
আরে জেলে মাছ মারে রে ভাই, জেলে নদীর কিনারার দিকে তাকায় দেখে এত সুন্দর একটা মানুষ পইরা রয়েছে, যার চেহারার দিকে তাকাইলে মায়া লাগে, ওর চোখের দিকে তাকাইলে মায়া লাগে, ওর ঠোঁটের দিকে তাকাইলে মায়া লাগে। এইবার জেলে আর দেরি করে না রে ভাই, সুলাইমান আলাইহিস সালামের টান দিয়া বুকের ভিতর আনজানে কয় কি হয়েছে? বলে আমি কি বলবো, আমি অসুস্থ। এইবার তারে তুইলে নিয়ে সেবা যত্ন করে, বাড়িতে নিয়ে সুন্দর করে আদর করে সেবা যত্ন করে সুস্থ করে তোলে। এইবার সুলাইমান আলাইহিস সালামের ডাক দিয়া জেলে কয়, ও বাবা কই যাইবা, কোথায় যাইবা রে বাবা? সুলাইমান আলাইহিস সালাম কান্দে আর কয়, এখানেও যদি ওই কথা বলি আবার এও বুঝি পিটাইব, অতএব এই কথা বলার দরকার নাই। আমি যে বাদশাহ এটা আর বলার দরকার নাই, কারণ আমি যে বাদশাহ যার কাছে বলবো সেটি আমারে তো এখন পিটাইব। অতএব সুলাইমান আলাইহিস সালাম কান্দে কয়, আমি যাব কোথায়, যাওয়ার মতো কোনো জায়গা নাই। জেলে ডাক দিয়া কয়, বাবা তোমার যদি যাওয়ার মতো কোনো জায়গা না থাকে রে বাবা, আমার সাথে তুমি নদীতে যাইয়া মাছ মারতে পারবা। আমার সাথে যদি প্রতিদিন যদি মাছ মারতে পারো, আমি তোমাকে প্রতি মাসে মাসে বেতন দেব, তোমাকে 200 দিরহাম করে বেতন দেব। সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করে, যাওয়ার মতো তো কোনো জায়গা নাই, আজকে জেলের সাথে তাইকে যদি আমি মাছ মারতে পারি তাও তো একটু খাওন পাবো, একটু বাঁচার মতো জায়গা পাবো। সুলাইমান আলাইহিস সালাম রাজি হয়ে যায়, জেলের সাথে মাছ মারার জন্য নদীতে যাই রে ভাই। জেলে ডাক দিয়া কয়, জগৎবাসীরা রে আমি হইলাম জেলে, সারাদিন এত কষ্ট করে আমি মাছ মারি, সারাটা দিন পরিশ্রম করে আমি যেই মাছ বিক্রি করি, যেই মাছটা বিক্রি করি, এইবার এই ছেলেটাকে যেই দিন থেকে আমার সাথে নিয়ে মাছ ধরি, ওই দিনে আমি 1 ঘন্টার থেকে 2 ঘন্টার মধ্যে আমি এত মাছ পাই। আগে সারাদিন মাছ মারলে সেই টাকা পাইতাম, এখন 2 ঘন্টা পরিশ্রম করলে সেই টাকা পাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বরকত দেওয়ার মালিককে, আরেকটু জোরে কন্যা কে? এইবার জেলের সাথে আগে দিন যাই, 2 দিন যাই, 3 দিন যায়, বছর পার হয়ে যায়। জেলের ঘরেও তো একটা মেয়ে আছে, মনে আসেনি? মনে আছে তো নাকি? কষ্ট হইতেছে? হ্যাঁ, আজকে তো ঠান্ডার রাত, অনেক ঠান্ডা। ঠান্ডা নাই, আমার এই মোড় থেকে চাপ দিয়ে ধরছে, এ জায়গাটা ভুল করছে। তো যাও, একটা মানুষ তো ওঠে চাতক পাখির মতো তাকায় রয়েছে। আল্লাহ এই পাখিদেরকে কবুল করুক, সবাই কেন আমিন। আরেকটু জোরে কেন আমিন। আপনাদেরকে